অতসী, রাইসুল চলে এসেছে। বসো বাবা। তা ভালো আছো? ভালো আছি, মন্দ আছি, খেয়েছি কি খাই নাই, এসব আলাপচারিতা করার সময় নেই। বিকজ আমার কাছে টাইম ইজ মানি অ্যান্ড মানি ইজ টাইম। সো বেটার যে কাজের জন্য আমরা এসেছি সেটা নিয়েই কথা বলি। হ্যাঁ, ঠিক আছে। আপনার মেয়ে অতসী আমাকে ভালোবাসে, আমাকে বিয়েও করতে চায়, এবং সো নেক্সট ডিল ইজ আন্টি বদল অ্যান্ড ফিক্স দ্য ম্যাচ ডেট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ও হ্যাঁ, ঠিক আছে। এই নে মা, আংটিটা রাসিয়াকে পরিয়ে দে। ওয়েট দেখি। সোনার উপর আন্টি দিয়ে এঙ্গেজমেন্ট করবো আমি? আমি আমাদের বিয়ের জন্য দুবাই থেকে স্পেশালি প্লাটিনামের রিং অর্ডার করে এনেছি, সেটা দিয়ে আমাদের এঙ্গেজমেন্ট হবে। আর এই ইউনিভার্সিটিতে পড়তে কোনো টাকাই লাগে না, ওর মেধা দিয়ে চান্স পেয়েছে। নেক্সট আর কিছু বল। নেক্সট আমি বলতেছি, ওদের মতন স্টুডেন্টদের জন্য না আমাদের ভার্সিটিটা একদম পুরো গুলিস্তানের বাস স্ট্যান্ডের মতন হয়ে গেছে। তোদের জন্য না এই ভার্সিটি না, তোরা না পাবনায় চলে যা, ওইটাই পারফেক্ট। আই তুই কি বলতেছিস সেগুলো? কাউকে রেসপেক্ট করতে পারিস না? এখানে রেসপেক্টের কি আছে? তোর ড্রেস আপ দেখছিস, ওর জন্য এই পরিবেশটাই নষ্ট হয়ে গেছে। স্টপ। রাইসুল, তুমি সামনে আগাও, আমি আসছি, কথা আছে। তোদের কি মাথায় সমস্যা? একটা মানুষকে এভাবে কেউ ইনসাল্ট করে? না না, কোনো সমস্যা নাই, আমার পেটে ক্ষুধা নাই, আমি খেয়ে আসছি, পেট ভরা আছে। আমি দুটো অর্ডার করেছি, একটা তোমার একটা আমার, খাও। আচ্ছা। এই শোনো, তুমি তো ম্যাথ অনেক ভালো পারো, আমি না অনেক বেশি দুর্বল। তুমি কি আমাকে একটু ম্যাথ শেখাতে পারবে? শিওর? ফাইন, তাহলে অফ ডে গুলোতে তুমি আমার বাসায় এসে ম্যাথ শেখাবে, বুঝছো? অবশ্যই, কোনো সমস্যা নেই। দেখো তো এটা কেমন? এটা তো ছেলেদের জুতা, তোমার পায়ে মানাবে না, এই তোমার জন্য মেয়েদের জুতো প্রয়োজন, এইখান থেকে নাও। এটা আমি আমার জন্য নিচ্ছি না, তোমার জন্য। আমার জন্য কেন? এটা আমি তোমাকে গিফট করব, দেখো তো কেমন, পছন্দ হয়েছে? আরে আজকে তো আমার জন্মদিন না, আমার জন্মদিন তো 2 মাস আগে চলে গেছে, সামনের বছর আবার আসবে। জন্মদিন না তো কি হয়েছে, আমি তোমাকে এমনি গিফট করব। না না না, গিফটের দরকার নাই, সমস্যা নেই। গিফট নিবা না? আচ্ছা ঠিক আছে, কালকে থেকে তো তুমি আমাকে টিউশন করাবে, সেই টিউশনের অ্যাডভান্স পেমেন্ট হিসেবে তোমাকে আমি গিফট করব। এবার নেবে?
মা বসে আছো কেন? চলো খামো এক লগে, আও খাওন দাও। কি ব্যাপার মা, বাটার দাও খাই। চাইল শেষ, ডাইল শেষ, রামদুম কি? শোনো, আমি নতুন একটা টিউশনই পাইছি। ওই টিউশনেতে আমি অনেক টাকা পাবো। আল্লাহর মধ্যে টিউশনে টাকা পাইলে আমাকে পুরো মাস চলে দেবো, টেনশনের কিছুই নেই। আলহামদুলিল্লাহ। হ্যালো, কি করছো? এই কিছু না, এই যে ডিনার করতেছি। ও, কি খাচ্ছো? এই কি খাচ্ছি মানে, কি বলা যাবে না? না না বলা যাবে না কেন, গুড়মুড়ি, আমি রাতে গুড়মুড়ি খাই। আচ্ছা শোনো, কালকে তো ভার্সিটি অফ, তো কালকে কিন্তু চলে এসো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি সকাল সকাল চলে আসবো। তুমি আমার ফোনে অ্যাড্রেসটা টেক্সট করে দিও। ওকে, বাই। তুমি তো আনইজি ফিল করতেছো কেন? আমরা তো ফ্রেন্ড, চিল। এনো, তুমি তোমার মেধা দিয়ে ম্যাথটা সলভ করো। অঙ্কের ব্যাপারে প্রথমে যেই কথাটা জানতে হবে সেটা হচ্ছে যে ম্যাথের ভয় পাওয়া যাবে না। হ্যাঁ, ভয় পেলেই কঠিন মনে হবে, জিনিসটাকে ভালোবেসে করতে হবে, বুঝতে পারছো? আমি তোমাকে দেখাই দেই। এই যে এই ধরো এই অঙ্কটা খাতায় তুললাম। এই ম্যাথটা না 3 ভাবে করা যায়, কিন্তু আমরা সবচেয়ে সহজ উপায় করব। হ্যাঁ, প্রথমে আমরা সূত্রগুলো তুললাম, হ্যাঁ, দেন আমরা ফাংশন বসাবো। এই তো হয়ে গেল, বুঝতে পারছো? এই যে সেম অঙ্কটা তুমি আবার ট্রাই করো তো, দেখো হয়ে যাবে। ওকে, আসলে তো অনেক ইজি। আমি এত সহজভাবে কখনো শিখি নাই। এখন থেকে পারবা। আঙ্কেল আসসালামু আলাইকুম। অতসীর মা, বসো। আমার বাবা। হ্যাঁ, কি ব্যাপার বলো। এই ছেলেকে? ও ও তো অতসীর বন্ধু। অতসীর বন্ধু মানে? ওই বস্তুটার ছেলে অতসীর বন্ধু হয় কি করে? ভার্সিটির বন্ধু। ছেলেটা নাকি খুব ভালো ম্যাথ পারে, তাই অতসী বলছিল ওর কাছে ম্যাথ করবে। অতসী বললেই হয়ে যাবে? আমাকে কেউ জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না? দেশে টিচারের অভাব। ওরকম লোয়ার ক্লাস ছেলের কাছে ওকে ম্যাথ শিখতে হবে না, তো গাছকে বিদায় করে দাও। আস্তে কথা বলো না, শুনতে পাবে তো। শুনে শুনো, বলনি কারণে একটা বস্তির ছেলেকে তোমরা ঘরের ভেতরে ঢুকিয়েছো, মানুষজন দেখলে আমার মান সম্মান থাকবে? আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হও, আমি দেখছি। আচ্ছা চিল, বাদ দাও। এরপর আমরা কিভাবে করতে পারি এটা? তোমাদের শেষ হয়েছে? রাখো। আসলে হয়েছে কি বাবা, অতসীর বাবা ওর জন্য একটা আগে থেকে টিচার ঠিক করে ফেলেছেন। আমি আর অতসী জানতাম না। উনি আবার কলেজের প্রফেসর, উনি কাল থেকে ওকে পড়াতে আসবে। এখন তুমি কাল থেকে তোমার না আসলেও চলবে। মা, আমি কার কাছে পড়বো কি না পড়বো তাতে কি আমার কোনো মতামত নেই। আরে তোর বাবা তো আগে থেকে বলে ফেলেছে, তাই না? আর যদি আগে থেকে না বলে ফেলতো তাহলে ওর কাছেই তুই পড়তি, কোনো সমস্যা হতো না। ঠিক আছে আন্টি, কোনো সমস্যা নেই, আমি কালকে থেকে আর আসবো না। আচ্ছা ঠিক আছে বাবা, নাস্তা করো। এভাবে দেখো। এলো মামা,
মানে প্রতিদিন দুপুরবেলায় চার বিস্কুট খান, এটা দিয়ে কি আপনি পেট ভরে? মানে সারাদিন থাকতে পারেন তো? থাকতে পারবো না কি লেখা, কোনো সমস্যা না, এটা অভ্যাস হয়ে গেছে গা। আপনার ঘর তো কাছে, আপনি তো চাইলে ঘরে যেও খেতে পারেন। কার ঘর? মানুষের ঘর বাড়ি এমন হওয়া লাগে যে ঘরে গেলে শান্তি পাওয়া যায়, আর ভার্সিটি এমন হওয়া লাগে যে ভার্সিটিতে গেলে পড়াশোনা করে আনন্দ পাওয়া যায়। আমার কপালে কোনো কিছুই নাই। নেন মামা। চা খাচ্ছ? বসো। হ্যাঁ। সরি। কেন সরি কেন? আমি জানি কালকে তুমি বাবার কথাগুলো শুনে ফেলেছো আর হয়তো কষ্টও পেয়েছো। না না, কোনো সমস্যা নাই, আমি কোনো কিছু শুনি নাই। আচ্ছা যাই হোক, শোনো, আমি যেহেতু তোমার কাছে খুব ভালো ম্যাথ বুঝি, তাহলে তোমার কাছে শিখবো। কালকে থেকে আমি তোমার বাসায় গিয়ে শিখবো। কি শিখাবা? কিন্তু আমার বাসায় তো ওই পরিবেশ নাই। তো সমস্যা কোথায়? তুমি যদি ওরকম পরিবেশে পড়ে ইউনিভার্সিটি টপার হতে পারো, তাহলে আমি কেন পারবো না? আর পড়াশোনা করতে পরিবেশ দরকার হয় না, নিয়ত দরকার হয়, বুঝছো? আচ্ছা ঠিক আছে। বাবা, আমাকে একটু চা দেন। ঠিক আছে, দিচ্ছি। আরে ভাই, কি করতেছেন এইসব? এই, মাসে মাসে থাকতে পারবা, ভাড়া দিবে না, এই রকম ভাড়াটি আমার দরকার নাই। ভাই আমি আপনার বললাম তো, আমার 2 দিন সময় দেন, আমি আপনার সব টাকা দিয়ে দিতেছি ভাই। এই, তোমারে তো সময় দিতে দিতে আমার ঘড়ি নষ্ট হয়ে গেছে। তোমারে সময় দেওয়ার আমার টাইম নাই। গাড়তি বুঝকাবেন দিয়ে চলে যাবা। ভাই ভাই আমি না নতুন একটা টিউশনি পাইছি, টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিতেছি। এই, তোর পকেটে 2 টাকাও নাই, তুই টিউশনি কইরে তুই খাবি না আমারে টাকা দিবি? ভাই আমি তো কইলাম আপনার, ভাই টিউশনের টাকা পাইলে আমি আপনার টাকা দিয়ে দিব ভাই, আল্লাহর কসম। কই যাচ্ছিস? তোকে বললাম না রাইসুলের কাছে আমি টিউশন করব, এটাই ওর বাসা। ও কেন, দেশে কি টিচার অভাব পড়ছে? না, বাট ওর কাছে আমি খুব ইজিলি বুঝতে পারি, দ্যাটস ওয়াই। আচ্ছা আমি বুঝলাম না, তুই একা তো প্রাধান্য দিচ্ছিস কেন? আমরা ওকে কিছু বললে আবার ওকে প্রোটেস্টও করছিস, ব্যাপার কি? দেখ, এমন কিছুই না, ও খুব সহজ সরল একটা ছেলে, আমি জাস্ট ওকে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। শুধু কি সাপোর্ট করতেছিস? আমার তো মনে হচ্ছে তুই ওকে ভালোবেসে ফেলেছিস। দেখ, ভালোবাসা টালোবাসা এখানে কিছুই না। তোরা হয়তো খুব রিচ কিড, স্মার্ট, ড্যাশিং ছেলে পছন্দ করিস, বাট আমার চয়েসটা একটু আলাদা। আমি সবসময় চেয়েছি লাইফ পার্টনার হিসেবে একজন সহজ সরল, অনেস্ট, কেয়ারিং মানুষ, যেটা আমি ওর মধ্যে দেখতে পাই। আর ভালোবাসা টালোবাসা নিয়ে আমি এখন কিছুই ভাবছি না, জাস্ট ফ্রেন্ড হিসেবে সাপোর্ট করতেছি, দ্যাটস ইট। আচ্ছা আজাদ ভাই, আপনি ওকে ড্রপ করে আমাকে পিক করেন, ওকে? বাই বাই বাই। বহুত তো ভোগলাবাজির কথা কইছো, আর কত? ভাই 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 আমি তো বললাম আপনার টাকা দিয়ে দিব ভাই, আজকের দিনের জন্য আমার চুপটা বসে। এই, ভাড়া দিতে পারো না, আবার লজ্জাও লাগে? এত লজ্জা দেখার আমার টাইম নাই। 2 দিন মাত্র সময় দিলাম, যদি ভাড়া দিতে না পারো এর মধ্যে, তাহলে আমি তোমার লাইফটাই বাইর করে দেবো, মনে থাকে জান। এই তো ভালো, চলো ভিতরে যাই। আসো আসো আসো, সমস্যা নেই, আসো আসো, তুমি আসো, তুমি আসো বলো। আসো 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 আসো, তোমার যে কই পড়তে দেবো, কিছু একটা ময়লা দিচ্ছে। বসো না বসো না বসো না। আরে তুমি ব্যস্ত হয়েও না। ইজি। তোমাদের রুমটা খুব গোছালো, সুন্দর। থ্যাংক ইউ। তো চলো আমরা শুরু করি পড়াশোনা। আচ্ছা। আন্টি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বসো মা। রাইসুল, 20টা টাকা হবে? কেন? ঘরে মেহমান আইছে, একটু চানাচুর বিস্কুট আনাইতাম। আমার কাছে যখন ভাঙতি নাই, তুমি যাও, আমি দেখতেছি, যাও।
আচ্ছা তুমি একটু বসো, আমি দোকান থেকে আসতেছি। হ্যাঁ এই কোথায় যাও? কেন মেহমান আসছো ঘরে, বিস্কুট টিস্কুট আনি? কিছু লাগবে না, আমি খেয়ে আসছি, তুমি ব্যস্ত হও না। কিছু একটা খাও। তাহলে মুড়ি মুড়ি খাই। মুড়ি খাইতে পারে। মা একটা বাড়ি আর পেঁয়াজ মরিচ কেটে নিয়ে এসো তো। চলো আমরা পড়াশোনা শুরু করি আর মুড়ি খাই। তো আজকে নতুন কি শেখাবো আমাকে? তোমাকে একটা কথা বলি, বলো। তুমি রাগ করবো না তো? না রাগ করবো কেন, বলো। তোমাকে না আমার খুব ভালো লাগে। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অতসী। আই লাভ ইউ। তোদের ছেঁচড়া ছেলেদের না এই একটা কমন প্রবলেম, একটু ভালো করে হেসে কথা বললে ভাবিস কি তোদের প্রেমে পড়ে গেছি, তাই না? নিজের চেহারা কখনো আয়না দেখেছিস? রাইসোল, ইউনিভার্সিটির সিদ্ধান্ত ছিল তুমি যদি 3.75 পাও তবেই কেবলমাত্র তুমি ফুল ফ্রি স্টুডেন্টশিপ পাবে, আর সেক্ষেত্রে তুমি বিনা সেমিস্টার ফিতে পড়াশোনা করতে পারবে। কিন্তু তুমি লাস্ট সেমিস্টারে কী করেছো? 3.25 পেয়েছো। এখন কি হবে? স্যার আমি বুঝিনি স্যার, কি করতে হবে? কি করতে হবে না, কি হবে সেটা জিজ্ঞেস করো। তোমাকে এখন 25% পে করতে হবে, স্যার আর সে পরিমাণ দাঁড়ায় 9,000 টাকা। স্যার কি করছো তুমি স্যার? প্লিজ স্যার, প্লিজ স্যার, আমি আপনার পা ধরতেছি স্যার, প্লিজ স্যার, আমি করুন না স্যার। ছাড়ো প্লিজ, আরে পড়াশোনা করতে পারবে না স্যার, আমার স্যার একটা বার সুযোগ দিন স্যার। যাও তো। স্যার কি হয়েছে? আর বলো না, ও লাস্ট সেমিস্টারে খারাপ করেছে, এই জন্য ওকে 25% পে করতে হবে সেমিস্টার। স্যার এই পেমেন্টটা ওর জন্য বেয়ার করা তো একটু টাফ, আপনি একটু চেয়ারম্যান স্যারের সাথে কথা বলেন না। হ্যাঁ, আমার কাছে কিছুই করার নেই, আমি চেয়ারম্যান স্যারকে কী বলবো? স্যার তারপর আপনি একটু চেষ্টা করেন না, আপনি পারবেন স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেটা এত করে বলছো। আর রাইসোল, তুমি ব্রিলিয়েন্ট ছেলে, তোমাকে আমি লাইক করি। তোমার এবারের সেমিস্টার ফিটা আমি দিয়ে দিচ্ছি, কিন্তু প্রমিস করো নেক্সট টাইম ভালো করে পড়াশোনা করবো। জি স্যার। প্রমিস? প্রমিস। থ্যাংক ইউ স্যার। যাও, আমি দেখছি। আসো। হ্যালো। কি ব্যাপার, আজকে তো তোমার একটা ফ্রেন্ডের বার্থডে, ভুলে গেছো? একটা উইশও তো করলাম না। সরি, আমি তো ভুলে গেছিলাম। হ্যাপি বার্থডে অতসী। থ্যাংক ইউ। শোনো, কালকে আমাদের বাসায় ছোটখাটো সেলিব্রেশন হবে আমার বার্থডে, সো কালকে কিন্তু চলে আসবা। হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই। ওকে বাই, কালকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে। হ্যালো শ্রীমিতি, শোন কালকে কিন্তু আমার বার্থডে সেলিব্রেশন হবে, তো তোদের সবার দাওয়াত। কি হয়েছে বাপ? মামাটা বান্ধবী আছে না, ওই যে অতসী, ওর না কালকে জন্মদিন। এমন আমার একটা দাওয়াত দিয়েছে, কিছু তো একটা দেওয়া লাগে। হ, বড় লোক বন্ধুর জন্মদিন দেওয়ানি তো লাগে। তো মা, আমার দ্বারা তো কোনো টাকা পয়সা নেই। এক কাম করো, যে আজকেই তো আমি একটা হাঁস বেচছি 300 টাকা দিয়া, ওই টাকাটা তুই নিয়ে যা বাপ, কিছু একটা কিনা দিস। ঠিক আছে মা। মা তুমি জানো না, ওরা অনেক ভালো।